হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 20। ইতিয় গৃহজ্জতময়ম শাস্ত্রময়মিদম উত্তয়মনময়ায়মমৈক্ষয়মম ইদত বৃদ্ধাম বুদ্ধিমানয়ম সত্যম কৃতকৃত্যায়ম চ ইবং ভারত। গীতার গান। এই যে সে শাস্ত্রের অপূর্ব মর্ম কথা শোনো, তুমি সে নিষ্পাপ হও শুদ্ধতম মন। ইহাসে বুঝিল ভাগ্য হলো হলো বুদ্ধিমান, হে ভারত কৃত সে হলো মহান। অনুবাদ। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে যেন গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি হচ্ছে সমস্ত দিব্য শাস্ত্রের যেন সারমর্ম এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তার দান করেছেন ঠিক সেইভাবেই তার উপলব্ধি করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে যেন পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে বলা যায় এই যে ভগবত দর্শন উপলব্ধি করবার ফলে এবং ভক্তি যুগে যেন ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেই যেন জরা প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগ হচ্ছে পূর্ণ যেন তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানেই ভক্তিযোগ সাধিত হয় সেখানেই যেন জড় জগতের কলুষতা থাকতে পারে না এবং ভক্তিযোগ ভগবানের সেবা এবং ভগবান এবং তার অভিন্ন কারণ এবং তার চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় যেন পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানতা হচ্ছে যেন অন্ধকার। যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠে না বা উঠতেও পারে না। তাই যেন সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযুগের অনুশীলন করা হয় তখন যেন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকতে পারে না। সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা অনুশীলনের প্রতি হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ এবং নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছেন এবং ভক্তিযুগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছেন, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে সে যে যতই বুদ্ধিমান হোক না কেন সে যথার্থ যেন বুদ্ধিমান নয়। এই শ্লোকে অর্জুনকে যে অনজ্ঞ বলে যেন সম্বোধন করা হয়েছে তা যেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা যেন সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ এবং শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হন তখন সে যেন আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগবত ভক্তির অনুশীলন করা হয় তখন কতকগুলি যেন প্রতিবন্ধককে সম্পূর্ণভাবে পরাভূত করবার প্রয়োজন হয়। তার মধ্যে সবচাইতে যেন গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করবার অভিলাষ। এভাবে জীব পরমেশ্বর ভগবানের অপ্রকৃত প্রেম ভক্তি পরিত্যাগ করে হৃদয়ের যেন দ্বিতীয় দুর্বলতা হচ্ছে যেন জড় জগতের উপর অধিপত্য করবার প্রবণতা। এই প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড়ের প্রতি যেন আসক্ত হয় এবং সে যেন জড়ের উপর তার অধিপত্য বিস্তার করতে থাকে। এই হৃদয়ের দুর্বলতাগুলি হচ্ছে জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে হৃদয়ে এই সম্পূর্ণ দুর্বলতা থেকে মানুষকে মুক্ত করবার পদ্ধতি যেন বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ে বাকি অংশে 6ষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত যেন পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি পরম পুরুষোত্তম যোগ তত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক যেন শ্রী ভগবদ গীতার
পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধে।